স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি একটি স্টাডি করে যেখানে স্টুডেন্টদের কাছ থেকে একটি কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়। সেখানে 75% এর কাছাকাছি স্টুডেন্টরা বলেছিল যখন তারা ঘরের বাইরে যায় তখন তারা মোবাইলটি ঘরের মধ্যে রেখে আসার চেয়ে তাদের ওয়ালেটটি ঘরের মধ্যে রেখে আসাকে পছন্দ করবে। একজন এভারেজ ইউজার একদিনে অন্তত 110 বার মোবাইল চেক করে। একজন ইয়ং ছেলে অথবা মেয়ে একদিনে অন্তত 5 থেকে 7 ঘন্টা মোবাইল ইউজ করে। এই জন্য এখন স্টাডি এবং কাজের মধ্যে দিন দিন ফোকাস কমে যাচ্ছে, কারণ আমাদের ব্রেন এর পাওয়ার দিন দিন দুর্বল হচ্ছে। এটি শুধু এভারেজ ইউজারদের ক্যালকুলেট কন্ডিশন। এখন আসে 18 থেকে 29 বছর বয়সে, যেখানে 93% মানুষ শুধুমাত্র মোবাইল ইউজ করে যেন তারা বোরিং না হয়। ঠিক এর কারণে আজকে টিনেজার্স এবং ইয়ংদের মধ্যে স্যাড, অ্যাংজাইটি এবং ডিপ্রেশন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এর সবচেয়ে বড় একটি কারণ হলো মোবাইল এবং সোশ্যাল মিডিয়া অতিরিক্ত ব্যবহার, কারণ এটি আমাদের সার্কেডিয়ান রিদমসকেও খারাপ করে ফেলে। 2010 সালের পর যখন সবার হাতে স্মার্টফোন আসতে শুরু করে তখন থেকে গুগল এর মধ্যে ডিপ্রেশন সম্পর্কিত চার্জ করা দিন দিন বৃদ্ধি পায়। তাই যদি আপনিও স্যাড, ডিপ্রেস এবং ডিমোটিভ ফিল করেন অথবা জীবনে ভালো কিছু করতে পারতেছেন না, এর একটি বড় কারণ হতে পারে মোবাইল এডিকশন। কিন্তু আমি আপনাকে মোবাইল এডিক্ট বলতেছি না, কারণ আমরা মোবাইলের প্রতি এডিক্ট হই না, বরং আমরা এডিক্ট হই মোবাইলের কিছু অ্যাপস এবং গেমসের প্রতি, যার কারণে আমরা মোবাইল অন করে ঘন্টার পর ঘন্টা ওই অ্যাপসগুলো ইউজ করি। তাই সমস্যা মোবাইল না, সমস্যা ওই অ্যাপস এবং গেমসগুলো, যা আমাদেরকে ছেড়ে দিতে হবে। দেখো, মোবাইল আমাদের অনেক কাজে আসে, স্টাডি, কমিউনিকেশন, বিজনেস ইত্যাদি। তাই আমাদেরকে মোবাইল ছাড়তে হবে না, শুধু মোবাইল দেখার যে অভ্যাসটি আছে তা কমিয়ে আনতে হবে। কারণ মোবাইল ব্যবহার একেবারে ছেড়ে দেওয়া এটি কোনো প্র্যাকটিক্যাল বিষয় হবে না। এখন কোয়েশ্চেন হলো, আমরা কিভাবে মোবাইল ব্যবহার কমিয়ে আনতে পারি এবং মোবাইল ব্যবহারকে কিভাবে কাজে লাগাতে পারি। এর জন্য আমাদেরকে কতগুলো স্টেপস ফলো করতে হবে। স্টেপ 1, চেঞ্জ ইওর ফোন আনলক ফিচার। সময়ের সাথে সাথে মোবাইলের আনলক ফিচার অনেক পরিবর্তন হয়েছে, আর কোম্পানিগুলো চেষ্টা করেছে ফার্স্ট আনলক ফিচারে মানুষ এডিক্ট হোক। তাই এখন মাত্র 1 সেকেন্ডের মধ্যে মোবাইল আনলক হয়ে যায়। আমাদেরকে সর্বপ্রথম মোবাইল থেকে ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট আনলক অফ করে দিতে হবে। তারপর মোবাইল স্ক্রিনে লং টাইপিং লক ইউজ করুন। পাসওয়ার্ডটি আননোয়িং হলেও কোনো কারণ ছাড়া মোবাইল অন করার অভ্যাসটি চলে যাবে। স্টেপ 2, টার্ন অফ নোটিফিকেশন এন্ড কালার্স। ফেসবুক যখন মোবাইলে প্রথম এসেছিল তখন নোটিফিকেশন এর কালার ব্লু ছিল, যার কারণে ব্যবহারকারীরা ওই নোটিফিকেশন বাটন ক্লিক করতো না, করলেও খুবই কম করতো। তাই ফেসবুক নোটিফিকেশন এর কালার লাল করে দেয়, কারণ রেড এবং ইয়েলো কালার এর মতো ব্রাইট কালারগুলো আমাদের অ্যাটেনশন কেড়ে নেয়। এর ধারাবাহিকতায় বাকি সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো তাদের নোটিফিকেশনকেও রেড করে দেয়, যাতে আমরা বারবার ক্লিক করি। আর এভাবে মিডিয়া কোম্পানির মালিকরা আমাদের অ্যাটেনশন কেড়ে নিয়ে টাকা ইনকাম করে। এখন এটি বন্ধ করতে হলে মোবাইল সেটিং এর মধ্যে গিয়ে সোশ্যাল মিডিয়া যেমন হোয়াটসঅ্যাপ, টিকটক, ফেসবুক, ইনস্টা ইত্যাদি অ্যাপসগুলো নোটিফিকেশন অফ করে দাও। আর মোবাইলকে গ্রে স্কেল মোডে ব্যবহার করো, যাতে অ্যাপস এর কালারগুলো তোমার অ্যাটেনশন কেড়ে নিতে না পারে। হ্যাঁ, যদি অনেক ইম্পর্টেন্ট হয় তখন গ্রে স্কেল মোড অফ করে দাও, অথবা যেটা আমি তুমি মোবাইল ইউজ করবে বলে সিদ্ধান্ত নিছো। স্টেপ 3, পুট ইউর ফোন অন এয়ারপ্লেন মোড। আপনি এখন হয়তো একজন স্টুডেন্ট না হয় অফিস ওয়ার্কার। আপনি যখন স্টাডি অথবা অফিস এর কাজ করা শুরু করবেন তখন আপনি মোবাইলের এয়ারপ্লেন মোড অন করে দিবেন, যার কারণে না নোটিফিকেশন, না মেসেজ, না কল আসবে। দেন আপনি আপনার কাজে ফোকাস দিতে পারবেন। হ্যাঁ, যদি আপনার মনে হয় কাজ করার সময় আপনার মোবাইলে গুরুত্বপূর্ণ কল আসতে পারে, তাহলে শুধুমাত্র ডাটা অফ করে দিলে হবে। কিন্তু আপনি যদি চান কাজের সময় আপনাকে কেউ ডিস্টার্ব না করে, তাহলে অবশ্যই এয়ারপ্লেন মোড অন করে দিবেন। স্টেপ 4, ফিক্স এ টাইম ফর সোশ্যাল মিডিয়া এন্ড ফোন। আপনি চাইলে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক ইত্যাদি দেখতে পারেন, কিন্তু একটি নির্দিষ্ট সময়ের মধ্যে। অর্থাৎ আপনাকে একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করতে হবে যখন আপনি এই অ্যাপস এবং গেমসগুলি ইউজ করবেন। কিন্তু এটি যেন ঘুমানোর আগে না হয় এবং ঘুম থেকে উঠে সকালেও যেন না হয়। তাই আপনি যে টাইমটি ফিক্স করে রেখেছেন এর চেয়ে বেশি যেন ইউজ করা না হয়, এর জন্য আপনি আপনার মোবাইল স্ক্রিনে একটি ওয়ালপেপার ফিক্স করে দিতে পারেন, যা আপনাকে বারবার মনে করে দেবে আপনার মোবাইল ব্যবহারের টাইম শেষ। স্টেপ 5, রিপ্লেস ইট উইথ সামথিং এলস। আপনার মনের মধ্যে অবশ্যই একটি কোয়েশ্চেন এসেছে, যখন আপনি মোবাইল ইউজ করবেন না তখন আপনি কি করবেন। আপনি চাইলে ওই সময়ে যে কোনো হবি অথবা যে কোনো স্কিল শিখতে পারেন যা আপনার ভালো লাগে। আপনি বই পড়তে পারেন, যে কোনো আইডিয়াতে কাজ করতে পারেন, স্টাডি করতে পারেন, মেডিটেশন করতে পারেন। আপনি চাইলে অনেক কিছু করতে পারেন যা আপনার করতে ভালো লাগে। আর আপনি যখন নিজের পছন্দের কাজের মধ্যে ফোকাস দেবেন, মোবাইলের চিন্তা কখনোই আসবে না। তাই আপনি এই স্টেপগুলো ফলো করলে অবশ্যই মোবাইল ইউজিং কমাতে পারবেন। আর আপনারা যদি কোনো সমস্যা নিয়ে ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানান, কারণ সমস্যার সমাধানের দায়িত্ব আমার।